নামাজ পড়লে আপনি নাজাত পাবেন না যদি নামাজ কবুল না হয়, ঠিক না ঠিক? রোজা রাখলে আপনি জান্নাত পাবেন না যদি রোজাটা কবুল না হয়। আপনি রোজা রেখেছেন, পাপ কাজে লিপ্ত আছেন, আপনাকে মুসলিম বলা যায় না। বাড়ি থেকে ভাববেন। চলো এগিয়ে যাচ্ছে। আলোচনা ছিল কোথায় মনে আছে? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে, মনে পড়ছে না ভুলে গেছেন? এক নাম্বার ছিল কি, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। এই সৎ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এতদূর চলে এসেছিলাম, আবার বারাসাত থেকে ঘুরে চলে এলাম। এবার আসছি দুই নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এই দুইটা গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবেন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। চলুন এগিয়ে যাচ্ছি। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছিলাম? কটা? 6টা গুণ। কোরআনেই আছে, দেখেনি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। রেফারেন্সটা কোথায় আছে? 28 নম্বর পারা বা খণ্ডে 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত বা বাক্যতে। এক নম্বর হলো মেয়েটি যারা মুসলমান তাদেরকে বলছি, আপনি যদি মুসলিম হন কোন মেয়েকে বৌমা করবেন? এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। দুই নম্বর মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক, যত এডুকেটেড পারসন হোক, ওম্যান হোক, আপনি দয়া করে ওই মেয়েকে বৌমা করবেন না। কেন? ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। শুনে নিন, বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বলছি, এই বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। এজন্য মেয়ের মায়েদের দিকে বলছি, অনুরোধ করে মায়েরা, আপনি মেয়ের মা হয়ে কোনোদিন ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না। কেন জানেন? আপনি কি জিনিস পেটে রেখেছিলেন 10 মাস 10 দিন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, আর 17 বছর আপনার কাছে রেখে 18 বছরের মাথায় তাকে অন্যের হাতে তুলে দিয়েছেন। আপনি বস্তুটা খুব ভালোই বোঝেন। সুতরাং না বুঝে মেয়ের কথা শুনে বধূ নির্যাতন কেস করতে না গিয়ে অন্তত জামাইয়ের কথাটা একটু দয়া করে শুনবেন। আমার ভাষা বুঝতে পারছেন? চলুন এবার আসছি, ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবেন আপনারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর নারী আছে? তো সাহাবীরা বা সঙ্গীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আপনাদেরকেও বলছি, আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, আমারও বাড়িতে আছে। কি কি? কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মহিলা আছে আমার আপনার বাড়িতে। আপনি কি করে বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? কি করে বুঝবেন আপনারা? শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা কি করে বুঝবে তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? তখন সাহাবীরা সঙ্গীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন, আপনি যদি আমাদের বলে দেন তাহলে আমরা একটু শিখে নিই। শুনে নিন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজ আপনারা বাড়ি যাবেন, বাড়ি যাবার পরে কি করে বুঝবেন আপনার মা একজন জান্নাতি নারী? আপনি কি করে বুঝবেন আপনার স্ত্রী একজন জান্নাতি
নারী। আপনি কি করে বুঝবেন আপনার মেয়ে একজন জান্নাতি নারী? চলুন শুনে নিন, আল্লাহর নবী বলেছেন এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 6টা গুণ কি কি একটু দয়া করে শুনে যান অন্তত। 1 নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে নরকে যাবে, জাহান্নামায় যাবে, নামাজ পড়ে রোজা রেখেও জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী যত নামাজ পড়ুক ধর্মের কাজ করুক ও নারী নরকবাসিনী, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আজ আপনি বাড়ি যাবেন, এই অভ্যাসটি যদি আপনার মায়ের মধ্যে থাকে দয়া করে মায়ের হাত দুটো ধরে আপনি বলবেন, যদি সত্যিকারের সন্তান হয়ে থাকেন মায়ের হাত দুটো ধরে বলবেন মা মা দয়া করে তুমি নরক বা জাহান্নামটাকে কিনে নিও না, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এইটুকু যদি বলতে না পারেন আপনি কিসের শ্রোতা হয়েছেন? আপনার নামাজ রোজা হজ কিছু কবুল হবে না। মনে রাখবেন একজন নারী জাহান্নামায় যাবে, নরকে যাবে 4জন পুরুষকে সঙ্গে নিয়ে যাবে। কে কে? 1 নাম্বার তার পিতা, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। আপনারা আমি এই 4 জনের বাইরে আছে কি? তাহলে ভাবুন একটু। আজকের যদি বাড়িতে গিয়ে আপনার বোনের মধ্যে এই অভ্যাসটি দেখেন যে আপনার বোন আপনার দুলাভাই বা বোনাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি সত্যিকারের যদি ভাই হয়ে থাকেন বোনকে বোঝাবেন। আপনি যদি আপনার মেয়ের মধ্যে এই অভ্যাসটি দেখেন আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, সত্যিকারের জন্মদাতা পিতা যদি হয়ে থাকেন মেয়েকে সাবধান করবেন। বলে গেলাম 1 নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে নরকে যাবে, জাহান্নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার ওই মেয়ে ছেলে নরকে যাবে, জাহান্নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষাটা বুঝতে পেরেছেন? স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় ওই মেয়ে ছেলে যত ধর্মের কাজ করুক ও জাহান্নামে নরকে যাবে। 4 নাম্বার ওই মেয়ে ছেলে নরকবাসিনী নারী, ওই নারী নরকবাসিনী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা সম্মান করে, স্বামীর বাপকে দেখতে পারে না, স্বামীর মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। ও মেয়ে ছেলে যত ধর্মের কাজ করুক ও মেয়ে ছেলে নরকে যাবে 100%। 5 নাম্বার ওই মেয়ে ছেলে নরকে যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়। বাড়ি থেকে ভাববেন। 6 নাম্বার ওই মেয়ে ছেলে নরকে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন কি হিন্দু কি মুসলিম, অনেক মেয়ে ছেলে আছে তার স্বামীকে বলে আমার মতো বউ বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, তোমার মতো স্বামী সংসার করছে আমার মতো মেয়ে বলে, অন্য কেউ হলে চলে যেত, এই করতো তাই করতো। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর দেখতে এসেছিল, আমার পিতামাতা ভালো মানুষ, তাদের সঙ্গে বিবাহ না দিয়ে তোমার সঙ্গে বিবাহ দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। এই কথা যে নারী বলেন ও নারী হলো জাহান্নামী নারী। মনে রাখবেন জন্ম মৃত্যু বিবাহ সবই সৃষ্টিকর্তার হাত। এই বিবাহ শব্দটা যখন এলো একটু ভেঙে দিই, বয় হস্যই বয়াকার
হ, বিবাহ, পয়হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই কেবল বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন, বাহন দুই প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। 3 নাম্বার হলো হ, হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবন পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে, তুমি যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে সে সত্য ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে দুদিন চোখ মাখিয়ে দেবে, বউ সহ্য করতে না পেরে একদিন বাকিয়ে দেবে, এটাই স্বাভাবিক। বিবেক, বাহন, হৃদয়, এই 3টে গুণ যে পুরুষের থাকবে সেই পুরুষই বিবাহ করার উপযুক্ত পাত্র। এই 3 গুণে গুণান্বিত ছিল কে জানেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী দিবসের জলসা আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নবীকে তুলে আনছি। ব্যবসা ও দিক থেকে নবীকে তুলে আনলাম ব্যবসায়ী হিসাবে। এবার আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, হে পৃথিবীর মানুষ শুনে নিন, শুনলে চমকে যাবেন। এটাই পরকালে আমাদেরকে সৃষ্টিকর্তা 2 শ্রেণীর প্রশ্ন করবে। কয় শ্রেণীর প্রশ্ন? 2 শ্রেণীর প্রশ্ন, দুদিকের প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হবে সৃষ্টিকর্তার তরফ থেকে একটা প্রশ্ন, মানে আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে। আর দ্বিতীয় প্রশ্ন হবে বান্দার তরফ থেকে। আল্লাহর তরফ থেকে যে প্রশ্নগুলি হবে ওই প্রশ্নের উত্তরে সৃষ্টিকর্তা দয়াময় যদি দয়া করেন পার হয়ে যাব। কিন্তু বান্দার তরফ থেকে যে প্রশ্নগুলি হবে সহজে ছাড় পাবো না। চলুন একটু খুলে বলে দিই। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, তুই আমাকে বিশ্বাস করেছিলিস? তুই নামাজ পড়েছিলিস? তুই রোজা রেখেছিলিস? অর্থ দিয়েছিলাম, হজ করেছিলিস? যাকাত দিয়েছিলিস? গরিবের দান করেছিলিস? তা আপনি কি বলবেন? আমি কি বলবো? মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি। দয়াময় আপনি, দয়ালু, দয়াবান, আজকে যদি মাফ করেন তো আমি পার, নইলে বাধা পড়ে গেলাম। তো সৃষ্টিকর্তা সেদিন ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন, কারণ তিনি নিজেই বলেছেন, কোরআনে আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক শিরককারীর গুনাহ মাফ করবে না, অন্যান্য গুনাহগুলো মাফ করলে করতে পারেন। যাই হোক, আল্লাহর তরফের প্রশ্ন আমরা কোন রকম পার হয়ে যাব। ধরা আমরা পড়ব বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। করকম 10 রকমের প্রশ্ন। যারা ক্যামেরা করছেন ভালো করে করে নিন। হায়াত মউতের ব্যাপার, যেদিন আল্লাহ তুলে নেবে তারপরেও এগুলো বাঁচবে, যদি বাঁচায় এগুলো লক্ষ্য রাখবেন। 10 রকমের প্রশ্ন হবে। একজন পুরুষকে কিয়ামতের মাঠে 10 রকমের প্রশ্ন হবে। এই 10 রকমের প্রশ্নের উত্তর কদমগাছির মানুষ দিতে পারেন কি দেখব। চলুন দেখি। 1 নাম্বার প্রশ্ন হবে, আল্লাহ বলবেন, পৃথিবীতে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? 1 নাম্বার প্রশ্ন। স্বামী হিসাবে কি দায়িত্ব পালন করেছেন আপনি? স্বামী হিসাবে নবীজি বলেছেন, প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে 17টা শিক্ষা দান করা। কটা দিয়েছেন শিক্ষা স্ত্রীকে? একটাও তো দেননি, একটাও তো শিক্ষা দেননি স্ত্রীকে। 17টা শিক্ষা দিতে হবে স্ত্রীকে। 1 নাম্বার নবীজি বলেছেন, শুনে নিন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। স্ত্রীকে সালাম দিয়েছেন, দেবেন, প্র্যাকটিস করুন। 2 নাম্বার বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে। 4 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। 5 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায়, বাথরুমে, গোসলখানায় যেন পেশাব যেন না ফেলে। 6 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন,
হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, আপনাদের বলে যাচ্ছি, আপনি আজকের আপনার স্ত্রীকে গিয়ে বলবেন এক হাতে একটা চুড়ি পরতে, এক হাতে দুটো চুড়ি পরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা স্বামীর দায়িত্ব। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কি কোরআনের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবে, স্ত্রীর পিতামাতার গালি দেবে না। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম, হারাম, হারাম। স্ত্রীর পিতামাতাকে শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হলো হারাম। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো একটু ফলো করো। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া সুন্নাহ। আল্লাহর নবী বলেছেন তুমি তোমার স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরো। আপনি কোথায় আছেন? পরের স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোলে খুব ভালো লাগে, নিজের স্ত্রীকে নিয়ে বাড়িয়ে বেরোতে খুব ভালো লাগে না। এজন্য মনে রাখবেন, আমি একটা কথা বলে থাকি প্রায় সময়, শয়তানের চক্করে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। ভাষাটা বুঝতে পারলেন? বাড়ি থেকে ভাববেন, নিজের ঘরের স্ত্রী রয়েছে অত সুন্দরী, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা কমে গেছে, কাজের মেয়েটার প্রতি মহব্বতটা বেড়ে গেছে। বাড়ি থেকে ভাববেন এই কথাগুলি। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। তাহলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না। শুধু তাই নয়, এরপরে নবীজি বলেছেন তোমরা কি করবে? স্ত্রীদের কাজের সহযোগিতা করবে, স্ত্রীদের কাজের সহযোগিতা করবে। চলো তাহলে এক নাম্বার হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে। দুই নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। পিতা হিসাবে জন্ম দিলেই বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। তিন নাম্বার ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। পিতামাতার সেবা যত্ন করেননি, নিজের শ্বশুর শাশুড়ির খুব ভক্তি করেছেন, ভালো জামাই হতে পেরেছেন, ভালো সন্তান হতে পারেননি। আমি আপনাদের বলে যাচ্ছি ভালো সন্তান হন, ভালো পুত্র হন ভালো জামাই হওয়ার আগে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো পুত্র হতে পারিনি। আমার ভাষাগুলি বুঝুন। চলুন একটু এগিয়ে যাই। এরপরে আসছি এক নাম্বার হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনি। দুই নাম্বার বাড়ি থেকে ভাববেন। দুই নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি। আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই, হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব ছেলে মেয়ের দায়িত্ব হলো ছেলে মেয়ের জন্য তিনটি। কি কি? ছেলে মেয়ের উপরে প্রত্যেক পিতামাতার দায়িত্ব তিনটি। কি কি? এক নাম্বার হলো আইয়াকসিনা ইসমাহু। নবীজি বললেন এই পিতামাতা ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে। দুই নাম্বার হলো ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা। ছেলে মেয়ে কথাবার্তা বলতে শিখলে তাকে কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। তিন নম্বরে বলা হয়েছে কি ওয়াইজা বালাগা ওয়াইজাউ বিজাহু ইজা আদরাকা। ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পিতামাতার দায়িত্ব হলো সঠিক সময়ে পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করা। সঠিক সময়ে যদি আপনি আপনার ছেলেকে বিবাহ না দেন, ওই ছেলে মেয়ে যদি পাপ কাজে লিপ্ত হয়, ও নামাজি হাজী সাহেব মুফতি সাহেব, তোমার ছেলে মেয়ে যদি পাপ কাজে লিপ্ত হয়, ওই পাপের বোঝা তোমার ঘাড়েই পড়বে। মনে রাখবেন, একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি। একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি, একজন নারী তিনজনকে খুশি করলে জান্নাতি। একজন পুরুষ চারজনকে খুশি করতে হবে। কে কে? এক নাম্বার পুরুষ আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন। দুই নাম্বার আপনি আপনার নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করুন। তিন নাম্বার হলো আপনি আপনার হকের উপরে আপনি আপনার জন্মদাতা পিতাকে কি করুন? পিতার হক আদায় করুন। চার নম্বরে হলো আপনি আপনার মায়ের হক আদায় করুন, সেবা করুন, পিতামাতার সেবা যত্ন করুন। তাহলে একজন পুরুষ চারজনকে খুশি করতে হবে।
আর একজন নারী তিনজনকে খুশি করলে জান্নাতি। এক নম্বর হলো কে? আপনি আপনার রব, মা বোন, আপনি আপনার রবকে খুশি করুন, নবী আল্লাহকে খুশি করুন, নবীকে খুশি করুন, আর আপনি আপনার হকের উপরে স্বামীকে খুশি রাখুন। এই তিনজনকে যদি কোনো নারী খুশি রাখে আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই কথাগুলোকে একটু মূল্যায়ন করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।